হ্যালো মুভি লাভার্স, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সো আজকে শুরু করা যাক 2021 সালের মুক্তি পাওয়া কোরিয়ান মুভি সম্পর্কে। এই মুভিটি 2021 সালে মুক্তি পায়। প্রথমে আমরা দেখতে পাই এক মেয়েকে, যার নাম হলো জুই। সে রাতে একা শুয়ে রয়েছে। সে সকালে উঠে কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। কলেজে যাওয়ার সময় জুইয়ের সাথে কিছু লোকের দেখা হয়। তখন তাদেরকে পাত্তা না দিয়ে জুই সেখান থেকে চলে যায়। জুই কলেজে গিয়ে মন গড়া হয়ে বসে থাকে, কারণ তার সাথে কেউ মিশে না, তার সাথে কেউ ভালো ব্যবহার করে না। পরের সিনে দেখানো হয় এক বুটকিকে, যাকে দেখতে আমার বন্ধু শান্তর মতো। জুই যখন তাদের কাছ থেকে চলে যাচ্ছিল, তখন তারা জুইকে অনেক খারাপ কথা বলে এবং খারাপ কুমন্তব্য করে। এতে জুই রাগান্বিত হয়ে তাদের সাথে চুলাচুলি করে। তখন সেই বুটকিটা বেশি লাফালাফি করে এবং তাকে অনেক মারধর করে। তাদের মধ্যে তুমুল যুদ্ধ হয়। জুই তাদেরকে মেরে সেখান থেকে চলে যায় এবং তাদেরকে অনেকভাবে অপদস্থ করে। জুইয়ের বাবা ছিল একজন মাফিয়া, সেই কারণে জুইকে কেউ দেখতে পারতো না। জুই সেখান থেকে দৌড়ে চলে গিয়ে নদীর ধারে একা বসে থাকে এবং সেখানে মনস্থির করে সেখানেই সে বসে থাকে। পরের সিনে দেখানো হয়, সে যখন ডিনার করবে তখন তার বাবা কল করে এবং তাকে বলে, তোমার জন্য আমি নতুন নতুন গিফট পাঠিয়েছি। এতে জুই খুশি হয় না, কারণ জুই তার বাবাকে অনেক ঘৃণা করত, কারণ তার বাবা একজন মাফিয়া ছিল। সে কোনোদিন চাইতো না তার বাবার সাথে মিলতে, তার বাবার সাথে দেখা করতে, তাই তার বাবাকে দেখতে পারতো না। ফোনে জুই তার বাবাকে বলে, তুমি আমার কাছে মারা গেছো আর তুমি আর আমাকে কোনোদিন কল করবে না। এই কথা বলে জুই ফোন রেখে ঘুমিয়ে পড়ে। তখন জুইয়ের বাবা তার কথা শুনে অনেক কষ্ট পায়। তাকে দেখতে তাড়াতাড়ি তার বাড়িতে চলে আসে। যখন জুইয়ের বাবা দরজা খুলবে, তখন তাকে জানি কে ছুরিয়াঘাত করে এবং সেখানে জুইয়ের বাবা শুয়ে পড়ে থাকে। তখন জুইয়ের বাবা জুইকে বলে বাইরে না আসতে, এবং জুই তা ঘর থেকে শুনছিল এবং সে কান্না করছিল। জুইয়ের বাবা সেখানে শুয়ে পড়ে এবং জুই যখন দরজা খোলে, তখন জুই দেখে তার বাবা রক্তাক্ত অবস্থায় সেখানে মরে পড়ে রয়েছে। পরের দিন সকালে জুইয়ের বাবার অন্তিম সংস্কার করতে আসে। জুইয়ের বাবা এক গ্যাংয়ে কাজ করত, যেখানে অনেক লোক থাকতো। জুইয়ের বাবাকে দেখতে অনেক লোক আসে, এর মধ্যে এক বোকাচোদাও থাকে, সেও আসে। সে এসে সেখানে বিড়ি ধরায় এবং তার বাবার জন্য দোয়া প্রার্থনা করতে থাকে। সবাই আটু আটু গেড়ে তার জন্য দোয়া করে এবং সে সেখান থেকে দেখছিল এবং তারা হাঁটু গেড়ে তাকে সম্মান জানিয়ে সেখান থেকে চলে যায়। জুই যখন পুলিশের কাছে যায়, তখন পুলিশরা তার বাবার খুনিকে বের করতে রাজি হয় না। জুই সেই মাফিয়ার কাছে যায় এবং তার কাছে গিয়ে তার বাবার খুনি সম্পর্কে জানতে চায়, কিন্তু সেই মাফিয়া তার বাবার খুনি সম্পর্কে না জানিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং তাকে বলে এখানে না দ্বিতীয়বার না আসতে। জুই মনে কষ্ট নিয়ে, বেদনা নিয়ে সেখান থেকে দ্রুত চলে যায় এবং সে বাড়িতে ফিরে অনেক দুশ্চিন্তা করে এবং সে তার বাবার খুনিকে কীভাবে ধরবে সেই চিন্তায় মগ্ন থাকে। জুই একাই তার বাবার খুনিকে খুঁজতে বের হয়, কিন্তু সে কোনোভাবেই তার বাবার খুনিকে খুঁজে বের করতে পারে না। কেউ জুইকে সাহায্য করে না। সে সব জায়গায় যায়, কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি হয় না। আবার সেই চুদিয়াকে দেখা যায়, যে তার বাবার সাথে গ্যাংয়ের সাথে যুক্ত ছিল। অবশেষে সেই চুদিয়া তাকে সাহায্য করে এবং তাকে বলে, আমি তোমার বাবার খুনিকে বের করে দেবো। এই চুদিয়া তাকে বলে তার গ্যাংয়ের সাথে যুক্ত হতে এবং তার সাথে এক আস্তানায় যেতে। এই চুদিয়া জুইকে তার সাথে তার আস্তানায় নিয়ে যায় এবং সেখানে গিয়ে জুই অনেক সংকটে পড়ে। সেখানে সবাই তাকে খারাপ নজর দিচ্ছিল, সবাই তাকে পন্দানোর চেষ্টা করছিল, কিন্তু কেউ পারছিল না। সবার নজর জুইয়ের দিকে ছিল, কারণ সে জুই দেখতে অনেক সুন্দর ছিল। তাকে পন্দালে অনেক মজা পাওয়া যাবে, সেই জন্য তার দিকে সবাই চেয়েছিল। সেখানে এক বোকাচোদা ছিল। সে জুইকে দেখে অনেক খুশি, কারণ এমন সুন্দর মেয়ে সে কখনো দেখেনি। সে এমন হাসি দিয়েছিল যাতে তাকে দেখতে অনেক বড় বোকাচোদার মতো লাগে। তখন তাকে সবাই একা পেয়ে খারাপ ব্যবহার করে এবং তাকে অমানুষিক আচরণ করে। সেখানে আর কোনো মেয়ে ছিল না জুই বাদে। জুই সেখানে সব কাজ করতো এবং তাদের সাথে সব কাজে হেল্প করতো, কিন্তু তারা কখনো মেয়ে দেখেনি। তারা জুইকে পেয়ে তার সাথে খারাপ আচরণ করে এবং তাকে বন্ধানোর চেষ্টা করে। তখন জুই সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখন এক বোকাচোদা জুইয়ের গায়ে হাত দেয়। তখন তার সাথে চরম লেভেলের ফাইট হয়। তখন জুইকে বিশাল মারে সেই বোকাচোদা। জুই সেখানে মার খেয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে যায়। তখন দূর থেকে সবাই তা দেখছিল এবং তাকে কি করবে তা বুঝাচ্ছিল। তখন জুইকে বাঁচাতে সেই বোকাচোদা আসে এবং
তাকে সেখান থেকে চলে যেতে বলে এবং জুই সেখান থেকে কাঁদতে কাঁদতে সেখানে চলে যায়। তখন সেখানে সেই চুদিয়া বস আসে। তখন সেই চুদিয়া বস বলে, তোমাকে কোনো কান্না করে লাভ হবে না, কারণ তোমাকে পন্দানোর জিনিস ভেবেই তারা কাজ করেছিল। কীভাবে তাদের সাথে মোকাবেলা করা যায় সেই কথা ভাবো এবং তাদেরকে মোকাবেলার জন্য চেষ্টা করো। তখন জুই এই চুদিয়া বসের কথা অনুপ্রাণিত হয়ে সে বক্সিং করা শুরু করে দেয়। তখন সেই চুদিয়া বস পরের দিন সকালে একটি সমাবেশের আয়োজন করে এবং সেখানে একটি বক্সিং ম্যাচেরও আয়োজন করে থাকে। এখানে জুই পার্টিসিপেট করে এবং সেখানে সবাইকে মেরে ফেলে। তখন সেই বোকাচোদার সাথে ফাইট হয়, সে অনেক খুশি কারণ সে জুইয়ের সাথে মারামারি করবে এবং সেখানে সেই বোকাচোদাকে সে মেরে অজ্ঞান করে দেয়, কারণ তার বোকাচোদামি সেখানে সে বের করে দেয়। এই বোকাচোদা সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে এবং সেখানে জয়ী হয়ে সে ফিরে যায়। বোকাচোদা সেখান থেকে মার খাওয়ার পরে ফিরে আসে এবং জুই তাকে দেখতে আসে। জুই তাকে বলে, আমাকে তুমি পন্দাতে পারো, কিন্তু তুমি হেরে গেছো। তখন তাকে সেই বোকাচোদা না বলে চলে যায় এবং সে তার বন্ধুর কাছে ফিরে যায়। এই বোকাচোদায় বলে, ছি বন্ধু ছি, ছি বন্ধু ছি, তুমি এক মেয়ের কাছে হেরে গেছো, ছি বন্ধু ছি। তখন তারা প্ল্যান করে কিভাবে জুইকে আকাম করবে, সেই জন্য তারা অনেকভাবে প্ল্যান করে এবং তারা সেই প্ল্যানে সফল হয় এবং জুইকে তারা আকাম করার চেষ্টা করে, কিন্তু জুই কোনোভাবেই তাদের আকাম করতে দেয় না এবং জুই তাদের টিনের মধ্যে আক্রমণ করে দেয় এবং সেখানে একজন আহত হয়ে শুয়ে পড়ে এবং সেই বোকাচোদা জুইকে মারার জন্য যায়, কিন্তু জুইকে মারতে পারে না। জুই তার বুকের মধ্যে চাকু ঢুকিয়ে দেয় এবং সেখানে বোকাচোদা শুয়ে পড়ে। পরের সিনে দেখানো হয় সেই চুদিয়া বসের কাছে এই বোকাচোদাকে নিয়ে যাওয়া হয় এবং তার বিচারের জন্য চেষ্টা করা হয়। এই চুদিয়া বস এই বোকাচোদাকে বলে, তুমি কেন পুন্দানের চেষ্টা করেছিল? আমি পুন্দাতে চেয়েছিলাম, কিন্তু তুমি কেন করতে চেয়েছিল? এই বোকাচোদা, এই বোকাচোদা, এই বোকাচোদা। এই বোকাচোদাকে মেরে এই গ্যাং থেকে বের করে দেয়। তখন জুই ঘরে একা বসেছিল এবং সে কি করবে তা ভাবছিল। তখন জুইকে খাওয়ার জন্য এক বোকাচোদা নিয়ে যায় এবং তার সাথে ডিনার করতে তারা এক জায়গায় বসে গল্পগুজব করে। তখন এই বোকাচোদা বলে, তুমি পুলিশে যোগ দাও, এবং জুই তার কথা শুনে পুলিশে যোগ দেয় এবং সে অনেক প্র্যাকটিস করে পুলিশে যোগ দেওয়ার জন্য। অনেক পরিশ্রম করার পরে সে অবশেষে 2019 সালে পুলিশে যোগ দেয়। এখন অনেক বড় পুলিশ ইন্সপেক্টর হয়ে গেছে এবং সে অপরাধীদের ধরতে অনেক দূর দূরান্তে যায়। তুই সেখানে গিয়ে এক হাফ লেডিসকে পায়, যাকে দেখতে অনেক মদনের মতো দেখা যায়, কিন্তু জুই তাকে ধরে না। সিনে দেখানো হয় সেই বোকাচোদাকে এই লোককে জিজ্ঞেস করে, আমার বন্ধু কিভাবে মারা গেছে, আমার বন্ধুর খুনিকে তুমি বের করে দাও। তখন সেই লোক বলে না এবং সে জুয়ের কাছে যায় এবং বলে, তোমার বাবার খুনিকে তুমি অবশ্যই বের করতে পারবে, তুমি আমার কথা মতো চলো। তখন সেখানে কিছু লোক আক্রমণ করে দেয়, তাদেরকে মারার জন্য চেষ্টা করে, কিন্তু তারা সেখানে সফল হয় না। তখন সেই চুদিয়ায় বাড়ি ফিরে আসে এবং কল করে, কে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিল, কে আমাকে মারার চেষ্টা করেছিল। সিনে দেখানো হয় জুইকে। জুই তার বাবার খুনির কথা ভাবছে, তার বাবাকে কেন মারা হয়েছিল সেই কথা ভাবছে, কেন মারা হয়েছিল সেই বিষয় নিয়ে সে তদারক করছে। এই টিম এক গ্যাংকে ধরার জন্য চেষ্টা করে। তারা অনেক ইনফরমেশন খুঁজে পায় এক গ্যাংকে ধরার জন্য এবং তারা সেই উদ্দেশ্যে রওনা দেয় সেই গ্যাংকে ধরার জন্য, এবং তারা সেই গ্যাংকে কোনোভাবে খুঁজে পায় না। গ্যাং কোরিয়া দেশে অনেক বড় বিপজ্জনক হয়ে উঠেছে, কারণ এই দেশে এই গ্যাংয়ের উৎপত্তি ঘটেছে। তারা এই গ্যাংকে ধরার জন্য অনেক বিপুল হয়ে রয়েছে। অবশেষে এই গ্যাংয়ের লিডারকে দেখানো হয়। এই গ্যাংয়ের লিডারকে কেউ চিনতে পারছেন? এই গ্যাংয়ের লিডারকে কেউ চিনতে পারছেন? দেখেন তো একবার। এই গ্যাংয়ের লিডার হলো সেই বোকাচোদা যারকে জুই মেরেছিল বক্সিং চ্যাম্পিয়নের সময়। এর জন্য তাকে গ্যাং থেকে বের করে দেওয়া হয় এবং সে প্রতিশোধ নিতে আসে এবং সে তার আগের গ্যাংয়ের সব লোককে মেরে ফেলে এবং সেই লোককে বলে, আমাকে তোরা কেন বের করে দিয়েছিলি? তখন সেখানে জুই আসে এবং তাদেরকে তল্লাশি করে, তারা কিন্তু কিছু খুঁজে পায় না। জুই সেখানে সিসিটিভি বিভিন্ন ধরনের ক্যামেরা দেখে, কিন্তু কিছুই পায় না। আর এক সিনে দেখানো হয় সেই গ্যাংকে, যারা এই গ্যাংয়ের লোক মারা গিয়েছিল তাদের অন্তিম সংস্কার করতে সেখানে জুইও আসে এবং তাদের অন্তিম সংস্কার দেখতে আসে। জুয়ের স্যারও সেখানে আসে। তখন জুয়ের স্যারকে দেখে সে তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে যায় এবং সেখান থেকে দ্রুত দৌড় দেয়। আর সেই দুই বোকাচোদাকে দেখানো হয়, যে দুই বোকাচোদা জুইকে পদানোর চেষ্টা করছিল, তখন তারা ব্যর্থ হয়। তখন তারা জুইকে আবার পুন্দানোর জন্য চেষ্টা করে, কিন্তু তারা জুইকে কোনোভাবেই খুঁজে পায় না। সিনে দেখানো হয় জুই আবার সেই গ্যাংয়ের জন্য তল্লাশি করছে। তারা খুঁজছে কে এই গ্যাং, তারা কোনোভাবেই সেই গ্যাংকে খুঁজে পাচ্ছে না।
তারা অনেক চেষ্টা করছে কিন্তু তারা কোনোভাবে খুঁজে পাচ্ছে না। আরেক সিনে দেখানো হয় সেই বোকাচোদাকে, অবশেষে সেই জুয়ের সন্ধান পেয়েছে এবং তারা জুইকে মারার জন্য চেষ্টা করছে। এই লোক জুয়ের সন্ধান দিয়েছে, জুই কোথায় আসে তার সন্ধান দিয়েছে। অবশেষে সেই বোকাচোদা জুইকে খুঁজে পায় এবং সে হাত লাড়া দিয়ে জুইকে ডাকে, আমি তোমাকে খুঁজে পেয়েছি, আজকে তোমাকে পন্দায় যাব। তখন তাদের মধ্যে তুমুল যুদ্ধ হয়, তারা একে অপরকে মারতে শুরু করে। অবশেষে সেই বোকাচোদা জুইকে ধরে ফেলে এবং তাকে বন্দি করে ফেলে। তখন সে জুইকে বলে, আজকে তোকে আমি পন্দাবই, তুই কোনোভাবেই আমার হাত থেকে বাঁচবি না, আজকে তোকে যেভাবে হোক পন্দিয়ে এসে এখান থেকেই যাব। তখন জুই তার দিকে হা করে তাকিয়ে থাকে, সে কি করবে কিছু বুঝতে পারে না। তখন এই লোক তার চুদিয়া সেই বসকে হুন দেয় এবং বলে, জুই আমার কাছে আছে, যদি জুইকে বাঁচাতে চাও তাহলে তুমি আমার কাছে তাড়াতাড়ি আসো। যে বোকাচোদা জুইকে পেয়ে কী করবে কিছু বুঝতে পারে না, তখন শুধু সে জুয়ের দিকেই তাকিয়ে থাকে। সেখানে সে জুইকে মারার জন্য অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে জুইকে মারার চেষ্টা করে না। তখন সেই চুদিয়া বস জুইকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি সেখানে চলে আসে, কিন্তু সে আসার আগেই সেই বোকাচোদা সেখান থেকে পালিয়ে যায় এবং জুই সেখানে অজ্ঞান হয়ে পড়ে আসছিল এবং তাকে ধরে হসপিটাল নিয়ে যাওয়া হয় এবং সে স্বপ্ন দেখে তার বাবার সাথে সময় কাটানোর মুহূর্তগুলো সে স্বপ্নে দেখে। অবশেষে জুয়ের স্বপ্ন ভেঙে যায় এবং সে উঠে দেখে তার সামনে এক বলদ বসে রয়েছে। আবার আরেক সিনে দেখানো হয় সেই বোকাচোদাকে, সে কল করছে, সে আবার সেই পুরান বসকে ডাকছে, তাকে আসতে বলে তার কাছে। তাদের মধ্যে তুমুল যুদ্ধ হবে। এখন এক ফ্যাক্টরির সামনে আসে এবং তাদের মধ্যে তুমুল যুদ্ধের সংঘট ঘটে। এখানে পুলিশরাও আসে তাদের মধ্যে যুদ্ধটা দেখার জন্য। তাদের মধ্যে বিশাল ফাইট হয়, একে অপরের সাথে মারামারি, একে অপরের হানাহানি, কাটাকাটি, রক্তারক্তি সব হয় সেখানে। তখন সেখানে কে কী করবে বুঝতে পারে না, সেই বোকাচোদা শুধু হা 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 করে হাসে এবং তাদের মধ্যে বিশাল ফাইট হয়। সে এক এক করে সবাইকে মারতে শুরু করে। তখন সেই বোকাচোদার সাথে সেই চুদিয়ার ফাইট হয়, দুজনের মধ্যে বিপুল মারামারি, হানাহানি, কাটাকাটি, তাদের দুজনের মধ্যে ফাইট হয়। বোকাচোদায় সেই চুদিয়াকে ছুরিতে আঘাত করে, তাকে মারার জন্য অনেক চেষ্টা করে কিন্তু সেই বোকাচোদায় চুদিয়াকে মারতে পারে না। চুদিয়া তাকে মারার জন্য চেষ্টা করলেও কিন্তু চুদিয়াকে মেরে ফেলে এই জুই। জুই তাকে গুলি ধরে রাখে তার দিকে। তখন এই বোকাচোদা বলে, জুই আমি জানি তোর বাবাকে কে মেরেছে, আমার কথা শোন একটু। তখন সে বলে, তোর বাবাকে এই চুদিয়াই মেরেছে, এই যে তুই যাকে বিশ্বাস করছিস এই চুদিয়াই তোকে মেরেছে। চুদিয়া তখন গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এবং জুই কী করবে বুঝতে পারে না। তখন সে সরাসরি সেই বোকাচোদাকে শ্যুট করে, সেখানে সে সেই বোকাচোদাকে মেরে ফেলে। তখন সেই বোকাচোদা মরে হা করে তাকিয়ে রয়েছে। তখন সে মনে মনে ভাবে, আজ আমি আর জুইকে পন্দাতে পারলাম না, আমার কি কপাল। তখন সে বোকাচোদা পালিয়ে তার ডেরায় ঢুকে পড়ে এবং সে কী করবে বুঝতেই পারে না। জুই জানতে পেরে গেছে সেই চুদিয়াই তার বাবাকে মেরেছে, যে চুদিয়াকে এতদিন ধরে সে বিশ্বাস করে, এই চুদিয়াই তার বাবার প্রধান খুনি। এই চুদিয়া জানতো জুয়ের বাবাকে মারলে সে এই রাজত্বের মালিক হবে, তাই সে জুয়ের বাবাকে সেখানে মেরে ফেলে এবং সেখানে তার সমাধি দিয়ে দেয়। এই চুদিয়া বুঝে গেছে যে জুই সব জানতে পেরেছে এবং তাকে মারার জন্য অনেক কিছু করতে পারে, তাই এই চুদিয়া সচেতন হয়ে পড়ে এবং জুইকে তার আশেপাশে না আসার জন্য বলে। এই চুদিয়া স্বপ্নে দেখে যে তার বন্ধুকে সে কীভাবে মেরেছিল, জুয়ের বাবাকে কী মেরেছিল সে। তখন যখন জুয়ের বাবা জুইকে দেখতে আসে তখন সে সরাসরি এসে জুয়ের বাবার বুকে গুলি আঘাত করে। তখন সেখানেই জুয়ের বাবা মারা যায় এবং সে চুদিয়ায় প্রধান দায়ী যে জুয়ের বাবাকে মেরেছিল। এই কথা জানতে পেরে সরাসরি জুই তার এই চুদিয়া বসকে মারার জন্য আসে এবং সেখানে সে এক এক করে সবাইকে মারতে শুরু করে, যাকে সামনে পায় সে তাকেই গুলি করতে শুরু করে। এই চুদিয়া সিসি ক্যামেরা দিয়ে সব দেখছিল, জুই কী করছে সব দেখছিল এবং সে ছুরি নিয়ে বসে আছে, জুই কখন আসবে তাকে ছুরি আঘাত করবে এবং জুইকে সেখানে মেরে ফেলবে। অবশেষে জুই সবাইকে মেরে সেই বসের কাছে পৌঁছায়, যে বস জুয়ের বাবাকে মেরেছিল এবং সেই চুদিয়ায় প্রধান দায়ী ছিল জুয়ের বাবাকে মারার জন্য এবং তাদের মধ্যে তুমুল যুদ্ধ হয়। জুইকে মারার জন্য সেই বস অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই পারে না। সেই চুদিয়া জুইকে অনেক মারার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে জুইকে মারতে পারে না। সেখানে তাদের মধ্যে তুমুল ফাইট হয় কিন্তু তারা কোনোভাবেই সেখানে সফল হতে পারে না। সেই বস জুইকে মারতে মারতে আহত করে ফেলে কিন্তু তারা
কোনোভাবেই সফল হতে পারে না। সেই চুদিয়া বসের কাছে মার খেয়ে সেখানে শুয়ে পড়ে এবং সে কী করবে কিছু বুঝতে পারে না। তখন সেখানেই জুই সেই চুদিয়া বসকে ছুরিয়াঘাত করে মেরে ফেলে এবং সেই চুদিয়া বস মরতে মরতে আমি তোর বাপকে মেরেছিলাম সেই কথা বলে সেই চুদিয়া বস সেখানেই মরে যায় এবং জুই সেখানে কান্না করে তার কাছ থেকে চলে যায় এবং তাকে বলে, কেন তুমি আমার বাপকে মেরেছিলে, কেন তুমি আমার বাপকে মেরেছিলে, আমার বাপ কী ভুল করেছিল সেই কথা বলি সে সেখান থেকে চলে যায়। অশেষ জুই তার বাবার খুনিকে মারতে পারে এবং সে সফল হতে পারে। সে অনেক কষ্টে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখানো হয় জুই তার বাবার জন্য দোয়া প্রার্থনা করে এবং এখানে এই মুভির কাহিনী শেষ। ও মুভি লাভার্স, কেমন লেগেছে এই মুভি? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং এই মুভিটা পুরোটা দেখবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন।